ভারতে পালানোর সময় ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আনা হচ্ছে ঢাকায়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসরদের প্রতিহতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে, গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ। রংপুরে সার্জিস আলম। এখনও জলাবদ্ধ বরিশাল নগরীর অনেক এলাকা, পানিবন্দী হাজারো মানুষের চরম ভোগান্তি। সাগর উত্তাল থাকলেও কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড়। মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস, বর্ণাঢ্য আয়োজনে মুসল্লির ঢল। আমি জাফর সাদিক। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। পুলিশ জানায়, ভোরে ধোবাউড়া সীমান্ত এলাকা দিয়ে প্রাইভেট কারে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এই দুই সাংবাদিক। এ সময় স্থানীয়রা প্রাইভেট কারের চালক সহ 4 জনকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। এর আগে গত 6 আগস্ট সপরিবারে ভারতে যাওয়ার সময় সাংবাদিক শ্যামল দত্তকে আটকে দেয় বেনাপোল ইমিগ্রেশন। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ওনাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। এরপর তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। রাজশাহী 4 আসনের বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। দুপুর 12টায় রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র্যাব 5। রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বাগমারা থানায় মামলার পর অভিযানের নামে র্যাব। ঢাকা থেকে রাজশাহী নেওয়ার পর থানায় হস্তান্তর করা হবে তাকে। এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক টানা 3 বারের সংসদ সদস্য ছিলেন। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। 24-এর স্পিড সাধারণ স্পিড নয়, সব ছাপিয়ে এটি ঐতিহাসিক স্পিডে রূপ দিয়েছে আবু সাঈদ। বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সংস্কার করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ে আনা পর্যন্ত সকল দলকে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজে সাহায্য করার আহ্বান জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই 24-এর অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ, সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম, একইভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়া সদরের আকাশতারা এলাকায় ছাত্র জনতা অভ্যুত্থানে 4 শহীদ পরিবারের মাঝে আর্থিক সাহায্য সহায়তা বিতরণ করেন তিনি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে থাকা অবৈধ অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনার উস্কানিতে এই গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের মাঠে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এই বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা হিসেবে সাইদের যদি সুযোগ দিতে বলেন, আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছেন। তাই তিনি বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত ইসলামের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ,
তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। জলাবদ্ধতা কমতে শুরু করেছে বরিশাল নগরীতে। রোববার মধ্যরাত থেকে বন্ধ বৃষ্টি, এ কারণে দ্রুত পানি নিষ্কাশন হয়েছে হাতেমালি কলেজ রোড এলাকা, কালীবাড়ি রোড, বগুড়া রোড সহ নগরীর বেশিরভাগ দুর্গত এলাকায়। তবে বটতলা এলাকার সড়ক এখনও পানির নিচে। আর বৃষ্টি না হলে রাতের মধ্যে সব পানি নিষ্কাশন হয়ে যাবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পাশাপাশি খাল, ড্রেন পরিষ্কার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে জলাবদ্ধতার কারণে বেড়েছে নাগরিক ভোগান্তি। নিম্নচাপের কারণে সাগর উত্তাল, তারপরও পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী। সতর্কতার নির্দেশনা উপেক্ষা করে প্রিয়জনদের সঙ্গে গোসল ও জলকেলিতে মেতেছেন পর্যটকরা। এদিকে সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এই অবস্থায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই সৈকতের বেলাভূমিতে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। সাগর উত্তাল থাকলেও পর্যটকদের কমতি নেই সৈকতে। বিশাল বিশাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। অনেকে আবার সৈকতের পাশে বসেই উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সমুদ্র শান্ত রূপের চাইতে এই যে উত্তাল রূপ, এই রূপটা এখন ভালো লাগছে। অনেক দূর থেকে আসছি এই জায়গায়, মনে করেন আসছি এই সমুদ্রের বিশালতা ঢেউ দেখার জন্য। ছুটির দিনে আমরা এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছি। এদিকে সৈকত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে টহলে রয়েছে বেশ কয়েকটি টিম। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সাগরে না নামার আহ্বান জানাচ্ছেন তারা। সাগরে যাতে না নামে এই জন্য সতর্কতা অবলম্বন করতেছি এবং আমাদের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কাজ করতেছি, সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। ঈদে মিলাদুন্নবীর ছুটিতে সাগরকন্যা কুয়াকাটার 2 শতাধিক হোটেল মোটেলে প্রায় 10,000 পর্যটক অবস্থান করছেন। সময় সংবাদ, পটুয়াখালী। সতর্ক সংকেত, লাল পতাকা কিংবা লাইফগার্ড কর্মীদের নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নামছেন পর্যটকরা। ঝড় তুফান যাই হোক, নোনা জলে ভাসতে মরিয়া ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তায় মাইকিংয়ের পাশাপাশি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লাইফগার্ড ও বিচ কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, উত্তাল সাগরের ঢেউয়ে সমুদ্র স্নানে ব্যস্ত কয়েকজন পর্যটক। মুহূর্তেই স্রোতের টানে ভেসে যাচ্ছেন তারা। দেখতে পেয়ে দ্রুত দুটি জেটস্কি নিয়ে উদ্ধারে ছুটে যান লাইফগার্ড কর্মীরা। উদ্ধার করে নিরাপদে কোলে নিয়ে আসেন পর্যটকদের। সোমবার বেলা 12টার দৃশ্য এটি। আমরা মানুষদের নিষেধ করতেছি যেন মানুষ বেশি মাঝখানে না যায়। এরপরও যারা কথা শুনতেছে না, যারা মানতেছে না, তারা মাঝখানে যাচ্ছে এবং আমাদের নিয়মিত তাদেরকে উদ্ধার করা লাগতেছে। 3 নম্বর সতর্ক সংকেত জারি আছে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসল করতে নামার নিষেধাজ্ঞা হিসাবে বালুচরে টাঙানো হয়েছে একাধিক লাল পতাকা। এরপরও ঝুঁকি নিয়ে সাগরের পানিতে অনেক পর্যটক। নিষেধাজ্ঞা অমান্য করে যারা পানিতে নামেন তাদের হাঁটু সমান পানি পর্যন্ত নামতে বলা হলেও অনেকে গভীর সাগরে ঢেউয়ের সঙ্গে খেলতে গিয়ে বিপদে পড়েন। ভ্রমণ পিপাসুরা বলছেন সমুদ্রের টানে কক্সবাজার ছুটে আসা, তাই সাগরে গা না ভেজালে নয়। এনজয় করার জন্য আসছি, যেহেতু সাগরে প্রচণ্ড ঢেউ উঠতেছে, সাগর মোটামুটি উত্তল। একটা এক্সাইটমেন্টের ব্যাপার থেকে আমরা চলে গেছিলাম ওখানে। পরে এখানকার যে রেস্কিউ ভাইরা আছে ওনারা আবার আমাদের ওখান থেকে নিয়ে আসছে। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ডের পাশাপাশি রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সৈকত কর্মী। তারা নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি সচেতন করছেন পর্যটকদের। একই সঙ্গে ঝুঁকি নিয়ে গোসলে না নামার জন্য প্রচারণাও চালাচ্ছেন। সাগর অনেক উত্তাল, যে কারণে গর্ত এবং রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে, এগুলো এখনো অ্যাক্টিভ রয়েছে। তো যার কারণে আমরা 3টি বিচে সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে
লাল পতাকা উত্তোলন করেছি। পর্যটক যেন গভীর পানিতে না যায়, সবাই যেন হাঁটু পানিতে থাকে, আমরা ওনাদের নিরাপত্তার জন্য সবসময় মাইকিং করে যাচ্ছি। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে গত 6 বছরে সাগরে ভেসে গিয়ে মারা গেছেন 47 জন পর্যটক এবং স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত 700 পর্যটককে উদ্ধার করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লাখো নবীপ্রেমীর অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্ব নবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের 52তম আয়োজনে জনসমুদ্রে পরিণত হয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার পাশাপাশি যুদ্ধমুক্ত বিশ্ব গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মুখে রাসূলের শানে দরুদ ও সালাম, তারুণ্যের হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা। নতুন বাংলাদেশের সড়ক আর অলিগলিতে নতুন প্রজন্মের কণ্ঠে একই আওয়াজ, একই সুর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীর আগমন ও ওফাতের দিনটি স্মরণে আয়োজিত জশ্ন জুলুসের র্যালিতে লাখো নবীভক্তের ঢল নামে চট্টগ্রাম নগর জুড়ে। পাকিস্তান থেকে আসা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহকে বহনকারী আয়নায় ঘেরা ফুলে সাজানো গাড়িটি খানখা থেকে বের হয় সকাল 9:30টার দিকে। শোভাযাত্রাটি যখন মুরাদপুরে, তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে। প্রদক্ষিণ করে 5 থেকে 6 কিলোমিটার এলাকা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ করার প্রত্যয় সবার মুখে। সম্মত হয়ে আমি এতটুকু গর্ব করতে পারি, কারণ আমার নবী এসেছে বলে আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ বলতেছে, আমি যতটুকু পর্যন্ত রব্বুল আলামিন, আমার রাসূল ততটুকু পর্যন্ত রাহমাতুল লিল আলামিন। আজকে যে দোয়া আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত সুস্থ হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি, দেশের সবাই একসাথে সুন্দর করে চলি। এই ঈদুল মিলাদ উসিলায় মুসলমানরা যে জামায়াত হয়েছে, এই উসিলা বাংলাদেশের শান্তি বর্ষিত হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত। তাই মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রাসূল পাকের শুভাগমনটা হয়েছে সম্প্রীতির জন্য, এবং সেটা তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদ, একটা লিখিত সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, যেটা বিভিন্ন ধর্মের মানুষকে একটি রাষ্ট্রের অনুগত থেকে প্রজা হিসেবে থাকবার। চট্টগ্রামের বুলবুল দিকে পাড়া থেকে খানকায় কাদরিয়া সঈদিয়া তৈবিয়া থেকে এই জুলুস 74 সনে বের হয়েছিল, ধারাবাহিকভাবে চলে আসতেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার সৃষ্টির প্রতি বৈষম্য করে না এবং উত্তম আচরণ করে। এই হাদিসের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় মহানবীকে স্মরণে যশনে জুলুসে অংশ নেন বহু ধর্মপ্রাণ মুসলমান। সড়ক মহাসড়কে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি পালন করেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে হিংসা হানাহানি মুক্ত আগামী প্রজন্ম গড়ার স্বপ্ন তাদের। হাতে কালেমা খচিত পতাকা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, একই ধ্বনি একই সুর। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। ঈদে মিলাদুন নবী উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করেন সব বয়সী মুসলমান। বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও প্রস্থানের দিনটি ঘিরে দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের নানা আয়োজন।
শহর থেকে গ্রাম, সড়ক মহাসড়কে শোভাযাত্রার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকানদের মহামিলন, যিনি শিখিয়েছেন পরস্পর সৌহার্দ্যপূর্ণ মনোভাব, ভ্রাতৃত্ব অর্জন আর অন্যায়কারীকে ক্ষমা করার মহৎ গুণ। সেই রাসূলের আদর্শ নিয়ে জীবন কাটাতে চান ধর্মপ্রাণরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সমগ্র জগতের রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। শান্তির দূত বৈষম্যহীন এক পৃথিবী উপহার দেওয়ার জন্য শুভ আগমন করেছিলেন। আমরা নবী প্রেমিকরা প্রতি বছরে এই জুলুস উদযাপন করে থাকি। সকল দেশবাসীকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, এটাই আমাদের চাওয়া। 12 রবিউল আউয়ালে পবিত্র মক্কা নগরীতে মা আমিনা ও বাবা আব্দুল্লাহর ঘর আলোকিত করে দুনিয়ায় আগমন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এদিনেই পরলোক গমন করেন তিনি। প্রতি বছরের মতো রোববার দেশের বিভিন্ন স্থানে পালিত হলো ঈদে মিলাদুন নবী। রাসূলের শানে হয় হামদ নাদ। বিশাল র্যালিতে অংশ নেয় কোমলমতিরাও। আজকে নবীজির জন্মদিন, আমরা এই পৃথিবীতে নবীজি নাচতে দেন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। যতগুলো ফজিলতের নিয়ামত পেয়েছে, সকল কিছু পেয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। মহানবীর স্মরণে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও হয়েছে জশ্নে জুলুস। এছাড়া নীলফামারী, রংপুর, হবিগঞ্জ, দিনাজপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও খুলনাতেও হয়েছে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। ওমর ফারুক, সময় সংবাদ। দেশে বছরের 12 মাসের প্রায় 3 মাসই নানাভাবে নদী সাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকে। মাছের প্রজনন উৎপাদন বাড়াতে সরকার নির্দিষ্ট সময়ে মাছ শিকার বন্ধ রাখার ঘোষণা দিলেও প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে ওই সময়ে চলে অবাধ মাছ শিকার। জেলেদের অভিযোগ, কাঙ্ক্ষিত সুফল তো মেলেই না, বরং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরে 2 দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ। মৎস্য বিভাগের তথ্য মতে ভারতে এলাকাভেদে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন এবং মিয়ানমারে 16 মে থেকে 31 আগস্ট 91 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। অথচ বাংলাদেশে 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। জেলেদের অভিযোগ, বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার। আমরা চাই যে এই ত্রিদেশীয় মানে একসাথে যে ভারত এবং মায়ানমার একসাথে যে অভিযানটা, এই যে মাছ ধরাটা বন্ধটা থাকে। জেলে পরিবারের 40 কেজি চাউলের পরিবর্তে আমরা 60 কেজি চাউল এবং নগদ 5,000 টাকা আমরা এটা দাবি করছি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞাকালে জেলেদের আর্থিক সহায়তায় সংকট সমাধানে কাজ চলছে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করব ভবিষ্যতে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 4,21,093 জন মৎস্যজীবী রয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গাটি প্রায় 1 দশক ধরে জবরদখল করে রেখেছেন প্রভাবশালী 2 ঠিকাদার। সেখানে পাথর বালু মেশানোর প্ল্যান্ট স্থাপন করে চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি ব্যবসা। বিআইডব্লিউটি এর রসদ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই এমন অনিয়ম অভিযোগ সংশ্লিষ্টদের। ফেরিঘাটে গাড়ি পার্কিংয়ের জায়গা জুড়ে শহীদ ট্রেডার্স জেবি নামের একটি প্রতিষ্ঠানের ভিটামিন, পাথর ও বালুর স্তূপ, আরেক পাশে ঠিকাদারি কাজের জন্য স্থাপন করা বেজ মিক্স প্লান্ট, ডিস্ট্রিবিউটর, কন্ট্রোল রুম, জেনারেটর, ডাম্পিং ট্রাক সহ বিভিন্ন মেশিনারিজ। অথচ বাস ট্রাক পার্কিংয়ের জায়গা না পেয়ে রাস্তার উপরে অবস্থান নিচ্ছে। ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের এমন দশা। স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ইদ্রিস আলী রনি প্রায় 10 বছর এই পার্কিং এর জায়গাটি দখল করে রেখেছেন। তারা দুজনই সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে নৌপথে পাথর, বালু সহ বিভিন্ন মালামাল এনে এখানে মজুদ করেন। পরবর্তীতে প্লান্টের মাধ্যমে ওইসব মালামাল প্রক্রিয়া শেষে রাস্তা সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের ইজারাদার ও বিআইডব্লিউটি এর অসৎ কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই তারা পার্কিং ইয়ার্ডটি দখল করে রেখেছেন। বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সরকার নির্ধারিত পার্কিং চার্জ দিয়েও বাস ট্রাক রাখতে হচ্ছে রাস্তার উপর, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক ও যাত্রীদের। এখানে পার্কিং চার্জ রাখে, ট্রাক রাখার জন্য যেই আমাদের জন্য টার্মিনাল বানানো, ওই টার্মিনাল আমরা রাখতে পারি না, আমরা জায়গা পাই না। রাস্তায় গাড়ি রাখার রিস্ক আমাদের, এটা মাঠ থাকলে বাদে ওই মাঠে রাখলে আমাদের নিরাপত্তা বেশি থাকে। আমাদের তদন্ত করে বের করা দরকার কে কে সাথে জড়িত, কে কে 10 বছর ধরে কেন এই ব্যবস্থা নিল না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তা। তবে পার্কিং ইয়ার্ডটি দখলমুক্ত করার আশ্বাস দেন বরিশালের নির্বাহী প্রকৌশলী। এগুলো খুলতে একটু সময় লাগবে, 2-2.5 মাস সময় দেওয়া কি হয়। আমি ঠিক আছে, আপনাদের 2 মাস সময় দেওয়া হলো, 2 মাসের মধ্যে সরিয়ে নিয়ে যাবে, 2 থেকে 3 মাসের মধ্যে সব নিয়ে যাবে এখান থেকে। ভোলা বরিশাল রুটে বিআইডব্লিউটিসির 6টি ফেরি চলাচল করে, এতে প্রতিদিন প্রায় 400 যানবাহন পারাপার হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সরকারি নির্দেশ মেনে 3 সেপ্টেম্বরের মধ্যে বরিশালে লাইসেন্সধারী 197টি আগ্নেয়াস্ত্রের মধ্যে জমা পড়েছে 192টি। তবে লাইসেন্স স্থগিত হওয়ার পরও আগ্নেয়াস্ত্র জমা দেননি সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লার ছোট ভাই আশিক আবদুল্লাহ সহ 5 জন। এসব অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। সচেতন মহলের দাবি দ্রুত অস্ত্রগুলো উদ্ধারের। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শাকিল মাহমুদের তথ্য ও সুজয় দাসের ছবিতে রিপোর্ট। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে গত 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এর মধ্যে যারা জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বরিশাল জেলা প্রশাসনের তথ্যমতে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বরিশালে 197টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সম্প্রতি লাইসেন্স করা অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও মহানগর এলাকার 5টি অস্ত্র জমা পড়েনি। সময় পার হয়ে যাওয়ায় অস্ত্র উদ্ধারের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। যে লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছে এর বিপরীতে আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে যারা জমা দেন নাই, এর পাশাপাশি কিন্তু এমনি অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বাহিনীর থেকে যেসব অস্ত্র পাওয়া গেছে সেগুলো উদ্ধারের এই বিষয়ে 3টি বিষয় নিয়েই যৌথ অভিযানের নির্দেশনা আছে, সেই আলোকে যৌথ অভিযান চলমান আছে। পুলিশের তথ্যমতে সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 3 জন অস্ত্র জমা দিয়েছেন বরিশালের বাইরে। তবে এখনও জমা পড়েনি সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আবদুল্লাহ সহ মোট 5 জনের আগ্নেয়াস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি যারা বৈধ অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যে কোনো মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় জমা রাখাটা প্রয়োজন, তো আমরা সেভাবে যোগাযোগ করে যাচ্ছি এবং আইনি কাঠামোর মধ্যে থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে 3 সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র জমা পড়েছে 92টি। সময় সংবাদ, বরিশাল। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে পালানোর সময় ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু, আনা হচ্ছে ঢাকায়। রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেপ্তার। এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসরদের প্রতিহতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে, গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ। রংপুরে সার্জিস আলম। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।